ভুয়া পরিচয় দেখিয়ে নাগরিকত্ব নেওয়ার এক বাংলাদেশিকে নিউজিল্যান্ডের ইতিহাসে দীর্ঘতম কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বাংলাদেশি বংশোদ্ভূত জাহাঙ্গীর আলম নাম নিয়ে নিউজিল্যান্ডে বসবাসরত ওই ব্যক্তির প্রকৃত নাম বা পরিচয় উদ্ঘাটন করতে পারেননি তদন্তকারী কর্মকর্তা। তবে ২৯টি অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে মিথ্যা পরিচয়ে নিজের স্ত্রী ও মায়ের জন্য ভিসার আবেদনের মতো অপরাধ করেছে। শুক্রবার অকল্যান্ড জেলা আদালতে তাকে জাল নথি তৈরি, মিথ্যা তথ্য সরবরাহ এবং জাল পাসপোর্ট ব্যবহারের জন্য ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা দেশটির ইতিহাসে এ ধরনের অপরাধে দেওয়া সর্বোচ্চ কারাদণ্ড। বিচারক পিটার উইন্টার ২ দশক ধরে চলা এই জালিয়াতির তীব্র সমালোচনা করেন। রায়ে তিনি বলেন, প্রাথমিক পরিচয় থেকে শুরু করে জালিয়াতির মাত্রা ক্রমাগত বেড়েছে। এটা ছিল জটিল, পূর্ব পরিকল্পিত এবং দীর্ঘস্থায়ী জালিয়াতি। অপরাধের সময়কাল ও ব্যাপ্তি ছিল উল্লেখযোগ্য। জাহাঙ্গীর আলমের ৪৫ বছর বয়সী স্ত্রী তাজ পারভিন শিল্পীকে ১২ মাসের জন্য ঘরবন্দি রাখার সাজা দেওয়া হয়েছে। তাকে শাস্তির কারণ হিসেবে আদালত বলছে, শিল্পী এই জালিয়াতি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন এবং একই গ্রামে বেড়ে উঠেছিলেন। এই দম্পতির ২১ বছর বয়সী ছেলেকে নির্দোষ হিসেবে রায় দিয়েছে আদালত। ২০০৮ সালে মায়ের সঙ্গে যখন সে নিউজিল্যান্ডে আসে তখন তার বয়স ছিল মাত্র ৪ বছর। পরবর্তীতে সে নিউজিল্যান্ডের নাগরিকত্ব পায়। জাহাঙ্গীর আলম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউজিল্যান্ড ইনফরমেশনের BNZI সভাপতি ছিলেন। ওই দায়িত্ব পালনের সময় তিনি কমপক্ষে ৮০ জন বাংলাদেশিকে পাসপোর্টের আবেদনে সহায়তা করেছিলেন। তাছাড়া বাংলাদেশি কমিউনিটির লোকজনও তাকে পাশে পায়। এমন তথ্য জানিয়ে তার সাজা কমানোর আবেদন করা হলেও বিচারক তা আমলে নেননি। বিচারক বলেন, অবৈধভাবে বসবাসরত এবং বাঙালি সম্প্রদায়ের যার সম্মান আছে এমন একজন ব্যক্তির অন্যের পাসপোর্ট নিয়ে কাজ করাটাও এক ধরনের ঔদ্ধত্য। খবরে বলা হয়, আলমের বয়স এবং আসল পরিচয় অজানা রয়ে গেছে। তবে ধারণা করা হচ্ছে তার বয়স ৫০ এবং তার ছোট ভাই জন আলম যুক্তরাষ্ট্র প্রবাসী। ছোট ভাইয়ের পরিচয় নিয়ে তিনি নিউজিল্যান্ডে এলেও কিভাবে সেই বাংলাদেশি পাসপোর্ট পেলেন তা স্পষ্ট নয়। নিউজিল্যান্ড কর্তৃপক্ষ জানতে পেরেছে, জাহাঙ্গীর আলম ১৯৯০-এর দশকে জাপানে ছিলেন। সেখান থেকে বাংলাদেশে ফিরে অকল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমান।